সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এখন 2 দিন না হতেই তাদের ক্ষমতা আবারও কমিয়ে দেওয়া হয়েছে। নানা ষড়যন্ত্র চলছে সেনাবাহিনীর বিরুদ্ধে। সেনাবাহিনী যখন ভালো কাজ করছে, যেখানে অনিয়ম পাচ্ছে সেখানেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। পুলিশকেও ছাড় দিচ্ছে না, থানায় ঢুকে পুলিশকে পিটাচ্ছে। আজও রাঙ্গামাটিতে পুলিশকে কঠিনভাবে পিটিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীকে নিয়ে কি ষড়যন্ত্র চলছে, তাদের ক্ষমতা কমিয়ে কেন দেওয়া হয়েছে, ভিডিওতে আমরা দেখব। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। লাইক করে। সেনাবাহিনীকে এই প্রথম কিন্তু বিচারিক ক্ষমতা দিয়েছিল। ম্যাজিস্ট্রেট ক্ষমতা পাওয়ার পর সেনাবাহিনী বিভিন্ন কাজে তারা হেল্প করছিল সাধারণ জনগণকে। কেননা সাধারণ জনগণ যে একটি ভোগান্তিতে পড়েছিল, যেখানে যাচ্ছিল সেখানে বিচার পাচ্ছিল না, সেখানে সেনাবাহিনীর ক্ষমতা পাওয়ার পর সাধারণ মানুষ আস্থা পেয়েছিল। এখন সেনাবাহিনীর সেই ক্ষমতা আবারও কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। দর্শক, সেনাবাহিনীর ক্ষমতা পাওয়ার পর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল এই সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা ভোগ করবে সাধারণ জনগণ, উপভোগ করবে এটি। সাধারণ জনগণ শান্তিতে থাকতে পারবে। এবার তাদের নিয়ে ষড়যন্ত্র চলছে। পুলিশকেও ছাড় দিচ্ছিল না সেনাবাহিনীর সদস্যরা। কয়েকটি থানাতে পুলিশকে পিটিয়েছেন ব্যাপকভাবে তারা। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন সেনাবাহিনীর কতটুকু ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।